আমি পিসিআরকে বলি কোনোভাবে যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো সম্ভব হয় মেডিকেল কাউন্সিলটা কি, এটা আমারও বোঝার সুবিধার জন্য পিসিআর আমাকে দিয়েছে একদম হাতে গরম একটি এক্সাম্পল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কি খুব সহজভাবে আমাকে পিসিআর বোঝাচ্ছে। স্বায়ত্তশাসিত একটি সংস্থা, যেমনটা শিবব্রতবাবু বললেন, রাজ্য সরকারের মনোনীত 3 সদস্য এখানে থাকে ঘটনাচক্রে। এখানেও যাদের যাদের মুখ্যমন্ত্রী মনোনয়ন করেছেন সেই পদগুলো দেখাবো, পদাধিকারীদের সদস্য 3 জন থাকেন এবং এরাই মূলত রেজিস্ট্রেশন এবং তাকে রিলেটেড একজন ডাক্তারের বায়োডাটা পুরোটা স্টোর থাকে এই মেডিকেল কাউন্সিলে। শিক্ষক চিকিৎসক থেকে সদস্য 7 জন থাকে। এই মেডিকেল কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। চিকিৎসক থেকে সদস্য 7 এবং তার পাশাপাশি সদস্যদের থেকে সভাপতি ও মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সভাপতি নির্বাচিত করা হয়। কাউন্সিলের মেয়াদ 5 বছর থাকে এবং এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় বলা হচ্ছে দুর্নীতির আধার। কেন দুর্নীতির আধার বলা হচ্ছে সেটা আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন, যারা বিভিন্ন চিকিৎসক সংগঠন রয়েছেন, তাদের পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করব, কিন্তু দেখার চেষ্টা করব। আমি পিসিআরকে বলবো একবার যদি এর পরে দেখার চেষ্টা করি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এই মুহূর্তে কোন প্রতিভাধর ব্যক্তিরা রয়েছেন। সুদীপ্ত রায়, আপনারা জানেন সুদীপ্ত রায়কে আমি নিজে ব্যক্তিগতভাবে বিধায়ক হিসেবে চিনতাম, কিন্তু চিনলাম কাল আরও বেশি করে। সুদীপ্ত রায়ের একটি নার্সিং হোম রয়েছে, সরোজি নার্সিং হোম, এবং তার পাশাপাশি সুদীপ্ত রায় নাকি সরকারি যন্ত্রাংশ সেগুলো তার নার্সিং হোমে পাচার করত, এরকম একটি অভিযোগপত্র ইডি এবং সিবিআই এর কাছে জমা পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি ইডি এবং সিবিআই লাগাতার রেড করে চলেছেন সুদীপ্ত রায়ের বাসভবন এবং বিভিন্ন জায়গাতে। তিনি কিন্তু তৃণমূলের বিধায়ক। সুদীপ্ত রায় প্রেসিডেন্ট, সুশান্ত রায় সহ সভাপতি। সুশান্ত রায় সম্পর্কেও বারবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা বলেছে এই সুশান্ত রায় জলপাইগুড়ির একজন চিকিৎসক, একটা সময় ওএসডি উত্তরবঙ্গ ছিলেন। সুশান্ত রায় থ্রেড সিন্ডিকেটের অত্যন্ত বড় মাথা নাকি, থ্রেড সিন্ডিকেট চালান এই ভদ্রলোক বলে বারবার অভিযোগের পাশাপাশি নির্মল মাঝি অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার, অত্যন্ত ভোকাল। কুকুরের ডায়ালিসিস করবার জন্য উনি স্বনামধন্য। নির্মল মাঝি বিভিন্ন সময় তিনি সারদা মায়ের সাথে তুলনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেও স্বনামধন্য একজন ব্যক্তি, মাঝে মধ্যেই থ্রেড কালচার না দিলেও থ্রেড দিতে অভ্যস্ত। বিভিন্ন সময় অভিযোগ ওঠে। নির্মল মাঝি সদস্য। এর পাশাপাশি শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সদস্য, রাজ্যসভার এমপি, তিনি সদস্য। একটা সময় আইএমএরও পোর্টফোলিও মেম্বার ছিলেন শান্তনু সেন। শান্তনু সেনকে প্রাথমিকভাবে দেখা যায় এই আরজিকর কাণ্ডে অত্যন্ত ভোকাল হতে এবং পরবর্তীকালে তিনি মুখপাত্র হিসেবে বিভিন্ন জায়গাতে বক্তব্য রাখতেন, রিপাবলিকেও একটা সময় রাখতেন, তাকে সরিয়ে দেওয়া হয়। সৌরভ পাল কৃতি ছাত্র। সৌরভ পালের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল, সৌরভ পাল সেদিন সকালবেলা আরজিকরে ছিল যেদিন এই ঘটনাটি ঘটে এবং সে নাকি কুচকাওয়াজের দায়িত্বপ্রাপ্ত ছিল। একেও স্ক্যানারের বাইরে রাখা যায় না বলে তদন্তকারীদের অনেকেই মনে করছেন। সুরিতা পাল, আপনারা জানেন সুরিতা পাল ডেজিগনেটেড একজন মেম্বার ছিলেন আরজিকর মেডিকেল কলেজে, তাকে সরিয়ে দেওয়া হয়। সুরিতা পাল তিনিও থ্রেড সিন্ডিকেটের সদস্য বলে অনেকে দাবি করছেন, অভিযোগ করছেন। এর পাশাপাশি দেবাশিস ভট্টাচার্য সদস্য। এর পাশাপাশি দীপাঞ্জন ব্যানার্জি সদস্য। দীপাঞ্জন ব্যানার্জির ছবি এই মুহূর্তে আমাদের কাছে নেই, ক্ষমা প্রার্থী। দিলীপ পাল সদস্য। এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনেও দিলীপ পাল রয়েছেন। রবি হেমব্রম সদস্য। এতজন সদস্য। তাপস ঘোষ সদস্য। সুমন মুখার্জি সদস্য। এরা সবাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য। সুব্রত মণ্ডল সদস্য। দীপাঞ্জন হালদার সদস্য। এরা সবাই মেম্বার। তাপস চক্রবর্তী সদস্য। এই মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন চিকিৎসকরা। কৌশিক বিশ্বাস সদস্য। হিরণময় সাহা সদস্য। অভিক দে, দি গ্রেট অভিক দে, তিনিও সদস্য। তার মানে বুঝুন, এই অভিক দে যদি কাউকে ফোন করে বলে তোর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারি বা লালকালি দিতে পারি, তাহলে এই থ্রেড কালচারের জার্মিনেটিং পয়েন্টটা কোথায়? চমৎকার সিস্টেম চলছে বাংলাতে। অভিকদের পাশাপাশি আর কে? খগেন্দ্রনাথ মাহাতো, তিনিও সদস্য। এবং সবচেয়ে কিউরিয়াস পার্ট যেটা আমি শুনলাম, আমি রঞ্জন ভট্টাচার্যের কাছে যেতে চাই দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আপনারা ভেঙে দিতে চান কেন, এই বড় দাবিটা আপনারা করছেন কেন? এবং দুই, আমি শুনলাম বিরূপাক্ষ বিশ্বাসও নাকি কোনো একটি এথিক্স কমিটি, নীতি শিক্ষা দেওয়ার কমিটিতে বিরূপাক্ষ বিশ্বাসও নাকি ছিল। এই দুটো প্রশ্ন আমার। রঞ্জনবাবু।
দেখো ময়ূক, প্রথমত আমরা সপ্তকাণ্ড রামায়ণ দেখেছি। তা প্রথমে শুরু হলো সঞ্জয় রায় কাণ্ড, তারপর দেওয়াল ভাঙা কাণ্ড, লাল জামা রহস্য কাণ্ড, কুচকাওয়াজ ক্যাপ্টেন কাণ্ড, তারপরে এলো ভোকাট্টা কাণ্ড যেখানে 4 জনের অপসারণ ঘটলো শীর্ষস্থানে আমরা জানি। তাছাড়া সিবিআই ইডি হানা কাণ্ড এবং অবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কাণ্ডটা দেখছি, যেটা আগামীকাল আমরা ভেঙে দেবো বলে আমরা একসাথে আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চ এবং তার সাথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার সবাই বদ্ধপরিকর। এবার এখানে যে তুমি বললে 7 জনের কথা, প্রথমত হচ্ছে এই রায় বাহাদুর সুদীপ্ত রায়ের কথা আমি এর আগে তোমাদের বলেছি, আমরা শুনেছি কালীঘাটের কাকুর কথা, আমি তোমাদের চ্যানেলেই বলেছি জলপাইগুড়ির জেঠুর কথা। ইনি হচ্ছেন আমাদের সিথির বড় দাদু, তাকেও অপসারণ করতে হবে। তিনি একসাথে, যেমন আমরা জানি যে অযোধ্যাটা সরজু নদীর ধারে, তেমনি সেইখানে শ্রীরামপুরের সেই রাম নেই, এখানে সরজু নদীর বাদে নিউ সরজু নার্সিং হোম তৈরি হয়েছে সিথির মোড়ে, এবং একই সাথে তার 6টি জায়গায় সিবিআই ইডি হানা হয়েছে, এবং তার সাথে তার অন্যান্য প্রভাবশালী যোগাযোগ তো রয়েছেই। তার যে বাগান বাড়িতে রেড হয়েছে সেখানে হরিপালের বিধায়কের সাথে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। জলপাইগুড়ির জেঠুকে তো খোঁজই পাওয়া যাচ্ছে না, তিনি অ্যাবসকন্ডেড, তাকে আমরা কোথায় খুঁজে পাচ্ছি না। ডক্টর সুশান্ত রায় কোথায়? কুচকাওয়াজ ক্যাপ্টেন সৌরভ পাল, এবং তিনি শুধুমাত্র কুচকাওয়াজ নয়, তিনি কিন্তু ফার্মাসি কাউন্সিলকেও কিন্তু একভাবে যেভাবে তাদের উপর খবরদারি করতেন, তারা বারবার সেই ফার্মাসি কাউন্সিলের লোক আমাদের বলেছেন। একমের দুর্নীতির যে জনপ্রিয় নায়িকা, যাকে আমি মানে কুডোস টু খালুস, খালুস বলতে আমরা রাজ্য করে বলি স্টুডেন্টসদের, ডক্টর ব্যানার্জিও তার একজন সদস্য, তারা কিন্তু সেখানে ঢুকতে দেননি। ভিসি থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল, এবং তারপরে তাকে জোর করে প্রিন্সিপাল করা হয় আরজিকর মেডিকেল কলেজ। বর্তমানে আরজিকর থেকে উনি এখন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমরা কিন্তু আইএমএ থেকে যে দাবি তুলেছি, কারণ ওনার সময় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এইভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার জন্য উনি কোনোভাবেই তার দায়িত্ব এড়াতে পারেন না। অপসারিত হয়েছেন মালদা আইএমএ থেকে এবং বেঙ্গল আইএমএ থেকে আরেকজন ডক্টর তাপস চক্রবর্তী, যিনি ওই দিন 9 আগস্টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো টেনশন করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট। অভিক দে, তিনি কি আমি আজও বুঝতে পারছি না, তুমি আগের দিনই বলছিলে সিন্ধু ঘটক না রাজ ঘটক, এই দুজন অভিকার বিরূপাক্ষ, তাদের কম্বিনেশন জয় বিরু নয়, এবং তিনি আবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং তার সাথে তিনি বিভিন্নভাবে লাল জামা রাইসের মতো মানে একটা প্রভাবশালী একটা জায়গায় রয়েছেন, এবং দুর্পক্ষ বিশ্বাসকে তো অবশ্যই না বলে পাই না। এই সপ্ত কাণ্ডকে দিয়ে আমরা অপসারিত না করলে কোথায় যাব? রেজিগনেশন অলরেডি 6 জন দিয়ে দিয়েছেন, তার মধ্যে ডক্টর সুমন মুখোপাধ্যায়, ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অন্যান্য আরো 4 জন রয়েছেন, এবং বাকিরা তাদের মধ্যেও কিন্তু তুলকালাম চলছে। কিন্তু একটা ব্যাপার ময়ূক বলবো, আমাদের সবচেয়ে নীতি নির্ধারকের যে জায়গা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, এই পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটিতে 16খানা কমিটি আছে। এই 16খানা কমিটি তারাই কিন্তু একটা এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থ্রেড সিন্ডিকেটে গান পয়েন্টে রেখে প্রাইভেট প্র্যাকটিশনার, গভর্নমেন্ট প্র্যাকটিশনার নিজেরাই ঠিক করে, নিজেরাই সাথেই ডাক্তারদের এগেনস্টে বা ইনস্টিটিউশন এগেনস্টে কমপ্লেন করে, তারপর তাদেরকে ফোনে এই বিরূপাক্ষ অভিজ্ঞ সৌরভ পালদের দিয়ে শাসানি দেয় যে তোমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করো, না হলে পরে তোমাদের বিরুদ্ধে আমরা মেডিকেল কাউন্সিল থেকে অ্যাকশন নেব। তাহলে এই যে বিভিন্ন রকম আর্থিক তছরূপ করেছেন তার সীমাহীন। কালকে আমরা এই আতুরঘর, এই যে কালো হাত, তা গুড়িয়ে দেওয়ার জন্য আমরা সমস্ত ডাক্তার বদ্ধপরিকর হয়ে অভিযান করছি। আমরা স্বাস্থ্য ভবন সাফাই করেছি। রঞ্জন বাবু, আমার নির্দিষ্ট একটা প্রশ্ন, তার মানে আসলে এটা আইওয়াশ, এটা আইওয়াশ, তার কারণ থ্রেড কালচার ভাঙেনি, থ্রেড সিন্ডিকেটও একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়নি। স্বাস্থ্য ভবন ক্লিন আপ অপারেশন বা যেটা তথাকথিত জুনিয়র ডাক্তাররা ভাবছিল সেটা অ্যাকচুয়ালি হয়নি। তার মানে আমরা ছোটবেলায় পড়তে ময়ূক হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখেছা, এ তো 300 মিটার দূরত্বে পোস্টিং হয়েছে। 4 তলা থেকে দোতলায় এসছে, এবার ওই 4 তলা থেকে আস্তে আস্তে পাশে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর হয়েছেন, সদ্য অপসারিত ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। আমরা যারা প্রতিবাদ করি, যে সমস্ত ডাক্তাররা, এই যে ধরো 2018 সালে বা 2023 সালে দুটোই নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাজ পার বেঙ্গল মেডিকেল অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী যারা 2023 সালে 19 জন ক্যান্ডিডেট ছিলেন, সেই 19 জন ক্যান্ডিডেটকে প্রত্যেককে বেছে বেছে দূরে দূরে ট্রান্সফার করা হয়েছে। হতে পারে তারা হয়তো আমাদের সাথে রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু তবুও বলবো ওখানে যারা ডক্টর বিশান বসু বা ডক্টর মানস কুমটা, ডক্টর পরাগ বরণ পাল, এরা ছিলেন, এরা যেহেতু তাদের অপরাধ ছিল, তারা ইলেকশনে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের স্বচ্ছতা আনার জন্য, ওদেরকেও সেই পাঠিয়ে দেওয়া যে 300 কিলোমিটার দূরে। অথচ এখানে এই যে সিপি থেকে বলুন বা ডিএমই থেকে বলুন বা ডিএইচএস বলুন, তারা 200 থেকে 300 মিটারের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছে, তাহলে তার বিচার কোথায়? এ তো রাজনীতির খেলা চলছে।